গুড আফটারনুন। আজকে আমাদের মেন টপিক হলো ফান্ডামেন্টালস অফ স্ট্যাটিস্টিক্স, যেটা ফোর্থ সেমিস্টারে কোর্সে রয়েছে রিসার্চ মেথোডোলজিতে, যেটা কোর্স কোড হলো LIS DSE 401A, অর্থাৎ 401A পেপারে রয়েছে রিসার্চ মেথোডোলজিতে। সেখানে ইউনিট 4-এ রয়েছে ফান্ডামেন্টালস অফ স্ট্যাটিস্টিক্স। সেইখান থেকেই আমি আজকের এই পিপিটিটা এবং ক্লাসটা নেওয়া হচ্ছে, যে ফান্ডামেন্টালস অফ স্ট্যাটিস্টিক্স, যেখানে মেন টপিক আলোচনা করা হবে মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, তার মধ্যে মিন, মিডিয়ান অ্যান্ড মোড, অর্থাৎ এই তিনটে বিষয়ে সম্পর্কে ভালোভাবে জানানো হবে স্ট্যাটিস্টিক্সের মাধ্যমে। সবার প্রথমে আমরা জানবো হোয়াট ইজ দ্য স্ট্যাটিস্টিক্স। তাহলে সবার আগে জানবো স্ট্যাটিস্টিক্স কী না। স্ট্যাটিস্টিক্স হলো তথ্যবিজ্ঞান বা সায়েন্সের একটি জিনিস, যেটি কোনো কমপ্লেক্স ডেটা সেটগুলিকে বোঝার জন্য এবং সেগুলি থেকে সিদ্ধান্তগুলি বিভিন্নভাবে ছবি আঁকতে এবং তথ্য সংগ্রহ করে বিভিন্ন বিশ্লেষণ করা, ব্যাখ্যা করা এবং উপস্থাপন করে জড়িত করে এটি করা হয়েছে। এবং স্ট্যাটিস্টিক্সের মাধ্যমে বিভিন্ন সম্পর্ক এবং সম্ভাব্যতা, বিভিন্ন ডেটা সেট মানে যেগুলো তথ্যগুলো সংগ্রহ করা হয়, সেগুলো অনেক বোঝার ক্ষেত্রে, অনেক সুবিধার ক্ষেত্রে স্ট্যাটিস্টিক্স ব্যবহার করা হয়। আমরা সবচেয়ে বেশি স্ট্যাটিস্টিক্স যেখানে ব্যবহার করে থাকি সেটা হলো জনসংখ্যা পরিমাপ করার জন্য বা সেন্সাস মাপার জন্য, যেখানে স্ট্যাটিস্টিক্সের খুব বেশি প্রচলন রয়েছে এবং আমরা সকলেই জানি এই স্ট্যাটিস্টিক্সের মাধ্যমেই আমাদের জনসংখ্যা পরিমাপ করা হয় প্রত্যেক বছর। সেটা হচ্ছে সবচেয়ে বড় উদাহরণ। সেরকমই যেরকম অঙ্ক বা সেন্সাস বা পরিসংখ্যানের মাধ্যমে যেভাবে স্ট্যাটিস্টিক্স ব্যবহার করা হয়, সেরকম আমাদের লাইব্রেরিয়ান ইনফরমেশন সায়েন্স সাবজেক্টেও স্ট্যাটিস্টিক্সের মাধ্যমে বিভিন্ন কালেকশন, অর্গানাইজেশন, প্রেজেন্টেশন করে ডেটাকে সেখানে রিসার্চ ডেটার মাধ্যমে কি করে ফেলা হয়, সেটাই আমাদের এই সাবজেক্টও স্ট্যাটিস্টিক্সে গুণগান রয়েছে। সেই স্ট্যাটিস্টিক্সের যে মেন কাজ রয়েছে তার মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, মানে ভিতরের যে প্রধান কাজ, সেটা বলা হচ্ছে। In statistics, measures of central tendency are a set of summary statistics that aim to represent the middle of center point of a data set. না, স্ট্যাটিস্টিক্সে যে সেন্ট্রাল টেন্ডেন্সি বা কেন্দ্রীয় প্রবণতা, সেগুলির মাধ্যমে সেটি একটি ডেটা সেটকে লক্ষ্য করে তার কেন্দ্রবিন্দুকে উপস্থাপনা করা বা সেখানে সেই তথ্যটাকে দেওয়া, সেটাই হলো আমাদের সেন্ট্রাল টেন্ডেন্সির প্রথম কাজ। দে হেল্প আস গেট এ জেনারেল আইডিয়া অফ হোয়ার মোস্ট অফ দ্য ডেটা পয়েন্টস ফল উইথিন দ্য ডিস্ট্রিবিউশন। না, এখানে বেশিরভাগ পয়েন্ট বিভিন্ন ধারণা বা পয়েন্ট ডেটার মাধ্যমে এটি ব্যবহার করা হয়। কেন্দ্রীয় প্রবণতা আর মেন 3 টাইপস, মানে 3 প্রকারের রয়েছে। সেগুলো হচ্ছে মিন, মিডিয়ান, মোড। মিন হলো গড়, যেটা ডেটা সেটের সমস্ত মানের গড়কে বলা হয় মিন। মিডিয়ান, যেটা যখন ডেটা সেটে ঊর্ধ্বমুখী সাজানোকে বলা হচ্ছে মিডিয়ান। এবং মোড, যেটা মোস্ট ফ্রিকোয়েন্সি ডেটাকে বলা হচ্ছে মোড। এই তিনটে বিষয় হলো সেন্ট্রাল টেন্ডেন্সি বা কেন্দ্রীয় প্রবণতা স্ট্যাটিস্টিক্সে। এরপরে সবার প্রথমে আমরা জানবো হোয়াট ইজ মিন, অর্থাৎ মিন বলতে কি বোঝানো হয়। দ্য মিন ইজ অলসো কমনলি নোন অ্যাজ দ্য অ্যাভারেজ, ইজ এ স্ট্যাটিস্টিক্যাল মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি দ্যাট রিপ্রেজেন্ট দ্য সেন্টার পয়েন্ট অফ এ ডেটা সেট। It's calculated by adding all the values in the data set and the driving by the total number of values. না, মিন হলো যাকে বলা হয় গড়, অর্থাৎ ডেটা সেটের বা বিভিন্ন যেটা তথ্যগুলো পাওয়া হয় তার কেন্দ্রবিন্দুতে যে কেন্দ্র যে মানটা অর্থাৎ ব্যবহার করা হয়, সেটাই হলো মিন। মিন ব্যবহার করা হচ্ছে সমস্ত মান, মিনের যে সমস্ত মান আছে যেটাকে বার করা হয়, সেটা সমস্তকে পুরো টোটালটাকে যোগ করে সেটাকে যখন ভাগ করা হয় তখন সেটাকে বলা হয় গড়। যখন টোটাল যে মানটা আমরা পাই, যে তথ্য টোটাল পাই, সেটাকে যখন 2 দিয়ে ভাগ করা হয় বা সমান ভাগে ভাগ করা হয় সমান সংখ্যক মান দিয়ে, তখন যে সংখ্যাটা পাওয়া যায় সেটাই হচ্ছে গড় বা মিন। এই হিসাবে মিন ব্যবহার করা হয় স্ট্যাটিস্টিক্সের মাধ্যমে। এরপরে আমরা জানবো হোয়াট ইজ মিডিয়ান, অর্থাৎ মিডিয়ান বলতে কি বোঝানো হয়।
The median is a statistic that represents the middle value in a data set when the data set is arranged in ascending or descending order. It's unfaceted by extreme values in the data set, making it resistant to outliers. না মিডিয়ান বা মধ্যমা যাকে বলা হয় একটি ডেটা সেটের বা তথ্যের মাধ্যমে যেটা মাঝের মানকে বের করা হয় সেটাকেই বলা হয় মিডিয়ান অর্থাৎ মধ্যম বা মধ্যমা যাকে বলা সেরকম মান। এই ডেটা সেটের মাধ্যমে বিভিন্ন জায়গায় বহিরাগত বা বাইরে থেকে যেই সমস্ত প্রতিরোধ করে তোলে সেটি বিশেষভাবে এই মিডিয়ানের মাধ্যমেও আমরা ব্যবহার করে থাকি। এরপরে রয়েছে মোড। What is the mode? Now, mode is the most frequently occurring value in a data set. It represents the value that appears most often, giving a sense of the most common data point. Unlike the mean and median, the mode is not necessarily the middle or average value. মোড অর্থাৎ মোড হলো এমন একটি ডেটা সেট যেটা ক্রমাগতভাবে ঘটমান হয়ে যায় এবং সেই মানকে উপস্থান করে যা প্রায়শই দেখা যায় সেটা হচ্ছে মোড। সবচেয়ে সাধারণ যে ডেটা পয়েন্ট একদম নর্মালি যে ডেটা পয়েন্টগুলো বা ডেটা তথ্যগুলো থাকে সেটা গড় বা মাঝারি থেকে ভিন্ন মোডের মাধ্যমে সেটি করা হয়, যেমন মাল্টি মোডাল থাকে এবং ফ্রিকোয়েন্সি সহ সেগুলি মোস্টলিভাবে ক্রমান্বয়ভাবে সেগুলো দেখা হয়। এরপরে আমরা দেখব হচ্ছে মিন মিডিয়ান মোডের সাহায্যে তিনটে অঙ্ক করা থাকবে এখানে এবং অঙ্কের মাধ্যমে বোঝাবো কী করে স্ট্যাটিস্টিক্সে সেই অঙ্কগুলো করে সহজেই সেটার অ্যান্সার এবং সঠিক তথ্য আমরা পেয়ে থাকি। ফার্স্টেই এখানে রয়েছে ফাইন্ড দ্য মিন from following book issue to different age groups in public library during 1 month। না এক মাসের মধ্যে পাবলিক লাইব্রেরিতে কি করে বুক ইস্যুড হয়েছে দুটো আলাদা ডিফারেন্ট গ্রুপসের মধ্যে সেটা এখানে ব্যবহার করা হয়েছে এবং এখানে বলেই দেওয়া হয়েছে ফাইন্ড দ্য মিন, অর্থাৎ প্রশ্নতে বলেই দেওয়া হয়েছে মিন ব্যবহার করতে, তো সেই হিসাবে আমরা মিন এখানে ব্যবহার করব। প্রথম কলমে রয়েছে এজ গ্রুপ, যেখানে রয়েছে 14 থেকে 15, 16 থেকে 17, 18 থেকে 20, এখানে বিভিন্ন এজ গ্রুপগুলো রয়েছে এইভাবেই। সেভাবে রয়েছে নাম্বার অফ বুক ইস্যুড, যে কতগুলো বুক ইস্যুড হয়েছে সেটাকে আমরা ধরবো ফ্রিকোয়েন্সি হিসাবে। এখানে এফ সমান মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি, সেই ফ্রিকোয়েন্সিগুলো পরপর রয়েছে 60, 140। এরপরে রয়েছে মিড ভ্যালু, অর্থাৎ মেন যেটা মিনের কাজ মানে মধ্যমা বা গড় বার করা সেটা হচ্ছে মিড ভ্যালু। মিড ভ্যালু বার করার নিয়ম হচ্ছে এখানে এজ গ্রুপটা আছে মানে ফার্স্ট কলম যেটা এজ গ্রুপ 14 থেকে 15, এইখানে মিড ভ্যালু বার করার নিয়ম হচ্ছে 14 যোগ 15 মানে 14-র সঙ্গে 15 যোগ করে সেটাকে 2 দিয়ে ভাগ করলে যেটা হয় সেটাই হচ্ছে মিড ভ্যালু। এইভাবে পরপর মিড ভ্যালুকে বার করা হয়েছে যেটাকে আমরা এক্স হিসেবে ধরেছি। তারপরে যে লাস্ট কলমটা রয়েছে অর্থাৎ এফ এক্স মানে নাম্বার অফ বুক ইস্যু, যে এফ ওই কলমটা, তার পাশের কলম মিড ভ্যালু অর্থাৎ এক্স, এই দুটো কলমকে যোগ করে আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে এফ এক্স। এইবার রয়েছে সবার লাস্টের দিকে যে টোটালে রয়েছে সামেশান এফ। সামেশান মানে হচ্ছে টোটাল যতগুলো সংখ্যা বা পরিসংখ্যান রয়েছে সেগুলোকে একসাথে যোগ করাকে বলা হয় সামেশান। এরকমভাবে প্রথমে সামেশান এফ সমান 670, তারপরে রয়েছে সামেশান এক্স সমান 131.5, তারপরে রয়েছে এফ এক্স সামেশান সমান 14,675। এইভাবে রয়েছে এফ এক্স। এইবার আমাদের ক্যালকুলেশনের মাধ্যমে ব্যবহার করতে হবে মিন, মানে বের করতে হবে মিন বের করার প্রথম সূত্র সামেশান এফ এক্স বাই এন। বাই মানে হচ্ছে ভাগ, এখানে সামেশান এফ এক্স মানে যেটা আমরা টোটাল সামেশান এফ এক্স পেয়েছিলাম আগের খোপে, এই যে সামেশান এফ এক্স হচ্ছে 14,675 যেটা রয়েছে সেটা, সেই 14,675টাকে আমরা ভাগ করব এন দিয়ে। এখানে বলা হয়েছে ব্র্যাকেটে এন, ক্যাপিটাল এন সমান হচ্ছে সামেশান এফ, মানে এন এর মান হচ্ছে সামেশান এফ, যেটা আমরা পেয়েছিলাম এই আগের খোপে 670, সেই হিসাবেই রয়েছে। এইবার আমরা যেভাবে ভাগ করে যেটা বেরোবে এখানে অ্যান্সার রয়েছে 21.902, এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের মিন ভ্যালু। এরপরে আমরা দেখব অঙ্কের মাধ্যমে মিডিয়ান বের করা।
ফাইন্ড দ্য মিডিয়ান ভ্যালু অফ দ্য ফলোয়িং গিভেন ডেটা। এখানে তিনটে ছক করা রয়েছে। নাম্বার অফ বুক ইস্যুড মানে কতগুলো বুক ইস্যুড করা হয়েছে, যেটা 15 থেকে 25, 25 থেকে 35, 35 থেকে 45 এভাবে রয়েছে। তারপরে রয়েছে নাম্বার অফ ডেজ মানে কত দিনের জন্য করা হয়েছে, যেটা 4টা। এইবার এই দুটো অঙ্কের সাথে মেন যেটা আমাদের বের করতে হবে, যেটা অঙ্কে করা হয় কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বা ক্রমাগত ফ্রিকোয়েন্সি, সেটাকে আমরা বার করব। সেটা বের করার নিয়ম হলো প্রথম যে সংখ্যাটা থাকবে অর্থাৎ ফ্রিকোয়েন্সি নাম্বার অফ ডেজ, সেটা হচ্ছে 4। আমরা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বসালাম। তারপরের ঘরে 4-এর সাথে যেটা আগের ঘরে রয়েছে অর্থাৎ নাম্বার অফ ডেজে 4-এর সাথে 11 অর্থাৎ পরের যে খোপটা রয়েছে 11, 4-এর সাথে 11 যোগ করে যত হয়েছে সেটা হচ্ছে 15। সেটাই আমরা পরের খোপে বসিয়েছি 15 অর্থাৎ কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। এই পরপর আবার পরেরটা করেছি 15-র সাথে যোগ করেছি আগের 19, যেহেতু কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি পরে রয়েছে 19, তাহলে 15 যোগ 19 সমান সমান হয়েছে 34। এইভাবে পরপর করে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা নেওয়া হয়েছে। এবার লাস্টে যেটা হয়েছে 50, সেটাকে আমরা ধরেছি ক্যাপিটাল এন। এটাকে বলা হয় মানে অল টোটালটাকে বলা হয় ক্যাপিটাল এন, মানে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি যোগ করে টোটাল যা হচ্ছে সেটা হচ্ছে 50, সেটা হচ্ছে এন। এরপরে আমাদের মেন কাজ হলো ক্যালকুলেশন দ্য মিডিয়ান করার নিয়ম। মিডিয়ান করার নিয়ম হলো n/2। n মানে হচ্ছে যেটা আগের খোপে আমরা দেখেছিলাম মানে 50, তাহলে n/2 হলো 25। এইবার আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে, মিডিয়ানে আমরা এখানে কত পেয়েছি 25, তাহলে 25 কোথায় আছে? আমরা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির মাধ্যমে দেখি 25 কার মাঝখানে যেতে পারে। 25 যেতে পারে 15, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি 15 আর 34-এর মাঝে, এই জায়গাটায় যেতে পারে 25। তাই জন্য আমি এখানে 15 আর 34টাকে বোল্ড করে দিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়। 15 আর 34-এর মাঝে 25কে পাওয়া যাবে। এই লাইনটা হলো আমাদের মেন মিডিয়ান অঙ্কের জন্য ব্যবহৃত হবে। তাহলে 15 আর 34-এর মাঝে আমরা পাবো 25। এইবার তারপর ইন্টারফর্মুলেশন ফর্মুলা, যেটা IF যাকে বলা হয়, যার মাধ্যমে আমরা মিডিয়ান বের করে থাকি, তার সূত্র হলো মিডিয়ান মাইনাস লোয়ার ক্লাস বাউন্ডারি ভাগ বা আপার ক্লাস বাউন্ডারি মাইনাস লোয়ার ক্লাস বাউন্ডারি। এখানে আপার ক্লাস বাউন্ডারি মানে হচ্ছে এই যে নাম্বার অফ বুক ইস্যুড যেটা রয়েছে, এইটার যেটা এই 25 থেকে 35, 15 থেকে 25, এটা যে লোয়ার মানে হচ্ছে যত ছোট, যেখানে যেমন ফার্স্টের ঘরে রয়েছে 15 থেকে 25, এখানে লোয়ার ক্লাস বাউন্ডারি মানে হচ্ছে 15 এবং আপার ক্লাস বাউন্ডারি মানে হচ্ছে 25। এবার আমাদের অঙ্কে রয়েছে 15 কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিতে 15 আর 34-এর মাঝে 25 পাবো। সেই জন্য এখানকার আপার আর লোয়ার ক্লাস হবে 35 থেকে 45-এর যে ঘরটা, সেই ঘরটা হলো আপার ক্লাস বাউন্ডারি আর লোয়ার ক্লাস বাউন্ডারি। এইভাবে বার করার পর তারপরে ওটা সমস্যা n/2, যেটা আমরা আগে অঙ্কেই পেয়ে গেছি। n/2 মানে হলো 25। তারপর মাইনাস আপার ফ্রিকোয়েন্সি মানে এটাই, এখানে যেটা বলা হয়েছে আপার ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে এখানে 34। আপার মানে কি 25-এর থেকে বড়, 25-এর থেকে বড় কোনটা 34, আর লোয়ার মানে ছোট, সেটা কত আছে 15, মানে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি 15। তাহলে ফ্রিকোয়েন্সির মাধ্যমে 25-এর যেটা যদি 15 আর 34-এর মাঝে হয়, তাহলে আপার ফ্রিকোয়েন্সি হলো 34 এবং লোয়ার ফ্রিকোয়েন্সি হচ্ছে 15। এটাই এই ক্যালকুলেশনে দেখা হয়েছে যে আপার n/2 অর্থাৎ 25 মাইনাস আপার ফ্রিকোয়েন্সি সমান আপার ফ্রিকোয়েন্সি মাইনাস লোয়ার ফ্রিকোয়েন্সি। এইভাবে হিসাব করে আমরা পেয়েছি মিডিয়ানের মান 40.26, যেটা আমাদের মিডিয়ানের মেন ভ্যালু। এই হচ্ছে মিডিয়ানের ক্যালকুলেশনের মাধ্যমে কি করে একটা অঙ্ক বা কোশ্চেনের সাহায্যে মিডিয়ানের ভ্যালু বের করতে হয়। এরপরে রয়েছে মোড, যেটা ফাইন্ড দ্য মোড ভ্যালু অফ দ্য ফলোয়িং গিভেন ডেটা। এই ডেটার মাধ্যমে আমরা মোড বের করব। মোড বার করার প্রথমে যেটা রয়েছে ডেইলি নাম্বার অফ বুক ইস্যুড, মানে ডেইলি কতগুলো বুক ইস্যুড হয় একটা পাবলিক লাইব্রেরিতে। এখানে যেটা রয়েছে 30 থেকে 39, 40 থেকে 49, 50 থেকে 59, এইভাবে ফ্রিকোয়েন্সির মাধ্যমে এটি রয়েছে। এবং ডেজ রয়েছে 4, 1, 8, 12 এইভাবে রয়েছে। এখানে একটি রয়েছে, আমি ডেজের পাশে ওখানে লিখেছি H=F1। এটা পরে অঙ্ক করা বা ক্যালকুলেশনের সময় আমি বুঝিয়ে দেবো জিনিসটা কী। তারপরে রয়েছে ক্লাস বাউন্ডারি, যেটা আমাদের বার করতে হবে। ক্লাস বাউন্ডারি বের করার সবচেয়ে সহজ এবং নিয়ম হলো যে এটা ফার্স্ট কলমে অর্থাৎ ডেইলি নাম্বার অফ বুক ইস্যু যেটা এখানে রয়েছে, যেটা আমাদের গ্রুপ ফ্রিকোয়েন্সি 30 থেকে 39, 40 থেকে 49, এইগুলোর মধ্যে ক্লাস বাউন্ডারি হলো 30-এর থেকে
যেটা কম এবং ক্লাস 29-এর থেকে বেশি, এইভাবে আমাদের ক্লাস বাউন্ডারি বার করা হয়, মানে একটা থেকে কম একটা থেকে বেশি দিয়ে 0.5 করে হয়। যেমন এখানে 40 থেকে সেকেন্ডে যেটা আছে 40 থেকে 49 বা 50 থেকে 49, এখানে 39.5 থেকে 49.5, এটা হচ্ছে এভাবে ক্লাস বাউন্ডারি, মানে এই দুটো ক্লাসের যে বাউন্ডারি সেটা বের করা হয়। এরপরে আমরা ক্যালকুলেশনের মাধ্যমে মোড ব্যবহার করব, মোড বের করব। সেই মোড বের করার সূত্র হচ্ছে লোয়ার ক্লাস বাউন্ডারি। এই যে ক্লাস বাউন্ডারি আমরা বের করেছি, সেই লোয়ার ক্লাস বাউন্ডারি তার সাথে যোগ F0 মাইনাস F1। এইবার যেটা আমাদের বের করা সেটা হচ্ছে এর মধ্যে মিডিলে সবচেয়ে কোনটা রয়েছে, মোডের মিডিয়ানে যেটা রয়েছে F0 সমান সমান হচ্ছে 12, F1 মানে হচ্ছে 8 আর F2 মানে হচ্ছে 9। এই মোডের অঙ্কের মধ্যে আমরা যেটা বার করে থাকবো, সেই মোডের অঙ্কের মধ্যে আমরা যেটা বার করে থাকি যে F1 F0 F2, এই Fকে বলা হচ্ছে হলো মানে লোয়ার ক্লাস ভ্যালু বা আপার ক্লাস ভ্যালু, সেটা এখানে F1 হচ্ছে হলো লোয়ার ভ্যালু অফ দ্য মেন অকার, মানে মেন যে অকারটা থাকবে, মানে F0 যে ম্যাক্সিমাম ভ্যালু, F0 হচ্ছে 12, এটা হচ্ছে মিডিলে রয়েছে সেটা হচ্ছে F0, সেটা হচ্ছে 12, তার ওপরে যেটা মানে হচ্ছে হলো লোয়ার ভ্যালু অফ দ্য মেন অকার সেটা হচ্ছে F1 এবং আপার ভ্যালু অফ দ্য মেন অকার সেটা হচ্ছে F2। এইভাবে হচ্ছে আপার ভ্যালু এবং লোয়ার ভ্যালু ব্যবহার করা হবে। তার সাথে এইভাবে আমরা ব্যবহার করেছি F1 F0 এবং F2 এই সূত্রের মাধ্যমে ব্যবহার করেছে, এবং ইনটু সি মানে হচ্ছে এখানে উইথ অফ দ্য ক্লাস, উইথ মানে হচ্ছে আপার ক্লাস থেকে লোয়ার ক্লাসকে ভাগ করে যেটা বেরোয় সেটা মানে ডিস্টেন্স, উইথ যেটা সেটাই হচ্ছে হলো এখানে সি। তাহলে উইথ অফ দ্য ক্লাসকে এখানে কী ধরা হয়েছে, ক্যাপিটাল সি হিসাবে। এইভাবে আমরা মোডে লোয়ার ক্লাস বাউন্ডারি F0 F1 এবং F2 ক্যালকুলেশনের মাধ্যমে আমরা যেটা পেয়েছি 65.21, এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের আগের যে অঙ্কটা রয়েছে সে আগের অঙ্কের অ্যান্সার হচ্ছে হলো মোড। এইভাবে তিনটে ক্যালকুলেশনের মাধ্যমে মিন মিডিয়ান মোডকে অঙ্কের সাহায্যে স্ট্যাটিস্টিক্সের মাধ্যমে বের করে সেটাকে অঙ্কের মাধ্যমে বের করে সঠিক উত্তর এবং অ্যান্সারে আনা হয়। থ্যাংক ইউ।